ম্যাচের শেষ ওভারে যখন মোস্তাফিজুর রহমানের হাতে বল তুলে দেওয়া হলো, লখনৌ সুপার জায়ান্টসের জিততে দরকার 17 রান। ক্রিজে সেঞ্চুরিয়ান মার্কাস স্টোয়নিস, কিন্তু মোস্তাফিজ পারলেন না তার দল চেন্নাই সুপার কিংসকে জেতাতে। প্রথম বলে ছক্কা, পরের 2 বলে দুটি 4, 3 নম্বর বলটি আবার হলো নো। ফ্রি হিটে আবার 4 মেরে স্টোয়নিস লখনৌকে এনে দিলেন অসাধারণ এক জয়। 3.3 ওভারে 51 রান দিয়ে 1 উইকেট নিয়ে সন্তুষ্ট থাকতে হলো মোস্তাফিজুর রহমানকে। মঙ্গলবার আইপিএলে চেন্নাইয়ের স্টেডিয়ামে টস জিতে বল করতে নামে লখনৌ সুপার জায়ান্টস। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 4 উইকেট হারিয়ে 210 রানের সংগ্রহ পায় ধোনির দল। আগে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই অজিঙ্কা রাহানেকে হারায় চেন্নাই। 3-এ নেমে ভালো করতে পারেন ড্যারিল মিচেলও, বিদায় নেন 11 রান করে। 4-এ নেমে জাদেজা 16 রান করে মহসিনের শিকার হন। এরপর ঋতুরাজের সঙ্গে দারুণ জুটি করেন দুবে, গড়েন 104 রানের জুটি। শেষ ওভারে রান আউট হয়ে জুটি ভাঙেন দুবে। যার আগে খেলে যান 27 বলে 66 রানে দারুণ এক ইনিংস। আর 56 বলে সেঞ্চুরি স্পর্শ করে চেন্নাই অধিনায়ক ঋতুরাজ অপরাজিত থাকেন 108 রানে। 60 বলে তার ইনিংসটি সাজানো ছিল 12, 4 ও 3 ছক্কা। রান তারায় খেলতে নেমে তৃতীয় বলে বিদায় নেন লখনৌ ওপেনার কুইন্টন ডিকক। 2-এ নামা লোকেশ রাহুলকে 16 রানে বিদায় করেন মোস্তাফিজুর রহমান। তবে 3-এ নেমে তাণ্ডব চালান মার্কাস স্টোয়নিস। অপর প্রান্তে 13 রান করে দেবদূত পাড্ডিকাল বিদায় নিলে অস্ট্রেলিয়ান অলরাউন্ডারকে সঙ্গ দেন নিকোলাস পুরান। 34 বলে 77 রানে জুটি করেন তারা। 15 বলে 34 রানে ঝড়ো ইনিংস খেলে পুরান বিদায় নিলে ভাঙে জুটি। তবে লড়ে যান স্টোয়নিস। 56 বলে সেঞ্চুরি হাঁকান তিনি। শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল 17 রান। মোস্তাফিজের করা ওভারে তৃতীয় বলেই জয় নিশ্চিত করে স্টোয়নিস মাঠ ছাড়েন। 63 বলে 124 রানে অপরাজিত ছিলেন তিনি। 6 বলে 17 রানের অপরাজিত ইনিংস খেলেন দীপক হোতা।